তাদের জীবনী চরিত সামনে আনুন, হাক্কানি পীর মাশায়েখদের সোহবতকে সামনে এনে আপনাকে আমাকে ফলো করতে হবে। হাতে ধরে বলে যাচ্ছে। ভাই আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন আমাদের, সরাসরি প্রশ্ন হবে, কোনো মিডিয়া ছাড়া। আজকে আমাদের সমাজে কত ছেলে নামাজ পড়ে না। এইখানে এই মজলিসে এসে বসেছেন, এমন একজন হুজুরের মাহফিলে দোয়া নিতে এসেছেন যে মানুষটাও নামাজ 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 পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা বলতে বলতে চলে গেলেন। আর আজকে তার ইসালে সবের মজলিসে আমরা কিছু ভাই বেনামাজি হয়ে বসে রইলাম। আমি ভাবতে বলছি, আমি কাউকে ছোট করছি না, আমার তো করার কিছু না, আল্লাহ তো ছোট করে দেবেন কিয়ামতের দিন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রথম প্রশ্ন করবেন, নামাজ পড়েছিলিস? আর এনারা কিরকম নামাজের পাবান ছিলেন জানেন? বলুন না, বলছি কিবলাতে দেখেছেন তো কিরকম নামাজের পাবান? দ্বিতীয় প্রশ্ন করবেন, 70 বছর মুসলিম শিবে হাদিস পড়াচ্ছিলাম কদিন আগে ক্লাসে, 70 বছর 60 বছর তোমাদের বয়স, এই এত বছরটা তোমরা কোন রাস্তায় কাটিয়েছ হিসাব দাও। এই 70 বছর ধরে তোমরা উপায় উপার্জন করেছো, সেই উপায়টা কোন পথে করেছো, হালাল না হারাম? হিসাব দাও। কি ভাবছেন ইমানদার যে আমার টাকা আমি রোজগার করেছি, আমার সোনা, আমার রূপো, আমার জমি জায়গা আমি আমার মতো আমি না, আপনার নয়। আল্লাহ পাক হিসাব চাইবেন, কোন পথে রোজগার করেছো হিসাব দাও, হালাল না হারাম। আবার খরচ করছেন, এই খরচটাও আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, কোন পথে খরচ করেছিলে হিসাব দাও, হালাল পথে না হারাম পথে। ভাই সাহেব, আপনার টাকা মদে উড়াচ্ছেন, বার বিয়ারে উড়াচ্ছেন, গান বাজনায় উড়াচ্ছেন, লহু লাভে উড়াচ্ছেন, হারাম পথে উড়িয়ে দিচ্ছেন। আপনি ভাবছেন ওটা আমার টাকা, আমার পার্সোনাল ম্যাটার, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারো বলার অধিকার নেই। মনে রাখবেন, দুনিয়াতে কারো অধিকার না থাকলেও কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবে। 4 নম্বর প্রশ্ন করবেন, তোমরা এরকম জলসায় বসে বসে, আমি জলসার কথাটা বাড়িয়ে বলছি, তোমরা যে জ্ঞান অর্জন করেছিলে, এই কথা, তোমরা যে জ্ঞান অর্জন করেছিলে, তোমাদের মধ্যে যে এলেম সঞ্চয় হয়েছিল, সেই এলেম মতো তোমরা কি কাজ করেছিলে তার হিসাব দাও। এক বিন্দু কথা যদি বলেন, একটু হাদিস বার করবে মোবাইলে হয়েছে, আমাদের বড় মোবাইলগুলো ওই কাজ হয়, গোটা সমস্ত কিতাবের মধ্যে লোড আছে। কি বললেন? তোমরা যে জ্ঞান অর্জন করেছো, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, হালাল হারাম, পাক না পাক, নাজায়েজ জায়েজ, বৈধ অবৈধ সমস্ত জ্ঞান তোমাদের রয়েছে। এই জ্ঞান যে অর্জন করেছিলে পৃথিবী জমিনে, সেই মতো তোমরা কি কাজ করেছিলে আমাকে হিসাব দাও। আর একটা প্রশ্ন হবে, যুবক, আজ তো বুড়ো হয়ে তুমি আমার কাছে এসেছো, বুড়ো হয়ে কবরে গেছো, কিন্তু তোমার জওয়ানি যে ছিল, সেই মূল্যবান সময়টা তুমি কোন পথে খরচ করেছিলে হিসাব দাও। কথা কি আমার বুঝছেন? ছাড়বে না, আল্লাহ পাক সরাসরি কথা বলবেন, দেখতে পাবো না, তখন দেখতে পাওয়া যাবে না, কিন্তু কথা হবে, প্রশ্ন হবে আমাদের সঙ্গে। অতএব আমাদের সব মুরব্বীরা চলে গেলেন, আজও বাংলার বুকে ওয়াজ হচ্ছে নামাজের। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়?
ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল